জানো তো, আজ একটা বিশেষ দিন। আর আশা করি কাউকেই বলে বোঝাতে হবে না যে আজকে কেন একটা বিশেষ দিন। আজ হচ্ছে আমাদের মনসা মায়ের পুজো। এটা সবাই জানে, সবাই বলতে এই বিশ্ব জগৎ সবাই জানে যে আজ মনসা মায়ের পুজো। তো দেখো, যেহেতু আজ পুজো, ওই জন্য তো আজকের কাজটা একটু অন্যরকম হবেই, তাই না? আর তবে তার সঙ্গে বলি, জানো তো, আমাদের কিন্তু আজকে পালনি বলতে আমরা কিন্তু মনসা পুজোর দিনে মানে কি বলবো, যে অনেকে আছে পুজোটা হয়ে গেলে পরে বাড়িতে রান্না করে, কিন্তু আমরা জানো তো আজকে সারা দিনটাই বাড়িতে আগুন জ্বালবো না। মানে আমাদের মধ্যে মানে আগুনই ধরাতে নেই। তো আজকে আমরা যে রাত্রেবেলা খাবো সেটাও যদি লোকের বাড়ি থেকে আমরা রান্না করে আনি তাহলেই খেতে পারবো, আর না হলে ওই বাজার থেকে বা দোকান থেকে কিছু নিয়ে আসতে হবে। মোট কথা আমরা বাড়িতে আগুনই জ্বালবো না। আর জানো তো, যেহেতু মায়ের পুজো করব, ওই জন্য একটু তো কাজবাজ থাকেই, তাই না? তবে জানো, দুঃখের বিষয় কি, গ্রামে থাকি তবুও না উঠোনটাকে গোবর দিতে পারি না। কারণ জানো তো, এদিকেও সেইভাবে কারোরই গরু নেই, যেই কারণে উঠোনটাকে না আমরা মানে কি বলবো, খুব কম গোবর দিতে পারি। কিছু করার নেই, কি আর করা যাবে বলো। আর এই দিকে দেখো, আমি ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে আগে বাসি কাজগুলো সমস্ত কিছু সেরে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমাদের মতো গ্রামের বউদের বাসি কাজ বলতে কি থাকে, তাই না? এটা আর নতুন করে ভাঙিয়ে বলার কিছু নেই। তো সেই মতো দেখো, আমি তো এদিকে একে একে করে সমস্ত কাজগুলো এগিয়ে নিচ্ছি। কারণ কি, যেহেতু পুজো করব ওই জন্য না একটু তাড়া। তো ভেবেছি, জানো তো, এদিকে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, আর সেই সঙ্গে জানো তো বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাচবো। যেহেতু রান্না নেই, ভেবেছি স্নান করার আগে ওগুলোকে কেচে দিয়ে তারপর স্নান করব। আর স্নান করে পুজোর জোগাড়টা করব। সেই মতো দেখো, এখানে আমি চলে এলাম। আগে ভাবলাম ঘরটাকেই মুছে নিই। তো আমি এই দিকে সুন্দর করে আমার ঘরটা, তারপর এদিকে আমার ননদের ঘর, তারপর এদিকে আমার ঠাকুর ঘরটা আমি সুন্দর করে, জানো তো, আগে মুছে নিচ্ছি। তবে কি বলো তো, বারান্দাটা না আমার একার পক্ষে মোছা সম্ভব হয় না। কারণ কি, আমাদের বারান্দাটা না ভীষণ বড়, আর যেহেতু এটার মধ্যে তোমার প্লাস্টার করা নেই, ওই জন্য কি হয় বলো তো, মানে মুছতে ভীষণ কষ্ট হয়। আর এদিকে বরকে বলছি গাড়িটাকে একটু নামিয়ে দাও, ওর শরীর এতটাই খারাপ, ও বলছে আমি পারবো না নামাতে, তুমি এক সাইড সরিয়ে রাখো, রেখে তারপর তোমার কাজ করো। তো সত্যি ওর জ্বর হওয়ার পর থেকে ওর শরীরটা ভীষণ খারাপ, তবে জ্বরটা এখনও সেইভাবে সারেনি। ওই জন্য আর আমি ওকে জোর করে নিই, আমি নিজে যতটা পারি ততটাই করার চেষ্টা করছি। আর এদিকে তো তোমাদের বলেছি যে আমাদের বাড়িতে কেউ নেই, সবাই গেছে ঘুরতে। তো আর অন্য কেউ না গাড়িটা নামিয়ে দিতে পারবে না। এদিকে দেখো, আমি গোবর ছাড়া দেওয়ার মতো জলটাকে ছিটিয়ে দিয়েছি, দিয়ে তারপর কি করলাম, ঝাঁটা দিয়ে ওটাকে আমি টেনে নিলাম। ওই যে বললাম, একার পক্ষে মোছাটা না সত্যিই অসম্ভব। আর এদিকে দেখো, আমি এদিকে ফ্রেশ হচ্ছি আর দেখছি কি আকাশ ঘিরে মেঘ করেছে জানো। এদিকে তো আমি কত জামা কাপড় ভিজিয়েছি। তবে কি বলো তো, এই মেঘ করলেও আর আমার এখন কিছু করার নেই, আমাকে তো জামা কাপড়গুলো কাচতে হবে, মেলতে হবে। তো যদি বৃষ্টি হয় তো হবে, বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকলে তো আর হবে না বলো। আর যেহেতু এটা কি বলবো, শ্রাবণ মাস, কম বেশি বৃষ্টি সব সময় হতেই থাকে, তাই ওইটা নিয়ে আর টেনশন করি না। তো চলো, এদিকে দেখো, আমি আগে তো এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর ওখানে জানো তো কাকিমাদের সবারই কম বেশি হয়ে গেছে মানে পুজোর জোগাড়। তো সবাই বলছে তোমার আর কত বাকি আছে, তো আমি বললাম এই তো আমারও হয়ে গেছে, আমি এই স্নান করে ফ্রেশ হয়ে আসছি। তো এদিকে দেখো, আমার স্নানও হয়ে গেছে। ভাবলাম আজকে পুজো দিতে যাব, অন্যদিন তো সবসময় নাইটিই পরি, আজকে না হয় একটু শাড়িই পরি। সেই মতো আমি এখানে শাড়ি পরেছি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমার একটা অভ্যাস বলতে পারো, মানে আমার না পুজোর দিন, বিশেষ করে পুজোর দিনগুলোতে বৃহস্পতিবার একটু আলতা না পরলে না আমার ভালোই লাগে না। আমি না চেষ্টা করি বৃহস্পতিবারটা আর ওই পুজোর দিনগুলো একটু আলতা পরতে। আর এদিকে দেখো, যেহেতু বরের শরীর খারাপ, বাজারে যেতে পারেনি, ওই জন্য জানো তো ঠাকুরের জন্য সেইভাবে কিছুই আনতে পারেনি। তাই এইদিকে আমি আর মেয়ে যাচ্ছি দোকানে, মানে ভেবেছি ওই ধূপকাঠি আনবো আর একটু ঠাকুরের জন্য বাতাসা নিয়ে আসবো। ওই কারণেই দেখো আমি আর মেয়ে এখানে চলে এসেছি দোকানে। কি বলো তো,
পুজোর দিনে দেখবে একটু ঠাকুরকে ফল টল দিতে পারলে মনটা ভালো লাগে। যাই হোক, আমি না দিতে পারিনি। আর এদিকে দেখো বাড়ি আসার সময় দেখছি গাছে বেশ কিছু ফুল ফুটে আছে। তবে কি বলো তো, আজকে তো আরও পুজোর দিন, বিশেষ করে আজকে আরও বেশি ভোরবেলায় লোকজন এসে যা ফুল ছিল কম বেশি সবই তুলে নিয়ে গেছে। আর এখানে দেখো গাছের মধ্যে এই যে মানে কি বলবো, ওই আধফোটা কড়িগুলো যেগুলো থাকে না, সেই ফুলগুলোই ছিল, সেইগুলোই একটু একটু করে ফুটেছে। তো যেহেতু আজকে ফুলই পাইনি, আমি বলছি কি দাঁড়া বাবা, তাহলে যখন এই গাছটায় কম বেশি ফুল আছে কটা, আমি নিয়ে যাই। আসলে কি বলো তো, মাকে তো ফুল দিতে হবে, তাই না? আর যেহেতু আমি ভোরবেলা উঠতে পারি না, সত্যি বলতে ওই জন্য না আমি ফুলও পাই না। তবে ওই আমার বাড়ির গাছ আছে, যেটা আমার বাড়ির ভেতরের, কম বেশি ওই গাছটা থেকে যা ফুল হয় সেটা দিয়েই আমি মানে কি বলবো, আমার বাড়ির ঠাকুরের পুজো দিই। তবে আজকে যেহেতু মানে বিশেষ দিন ছিল, ওই জন্য আজকে আর বাড়ির গাছের ফুলও কেউ রাখেনি, জানো তো, সবাই কম বেশি নিয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুরকে ভেবেছিলাম প্রথমে দেবো, জানো তো, ওই যে কলার দিয়ে যেটা তৈরি করে, ভেবেছিলাম ওই কলার খোলাটা দিয়েই ঠাকুরকে দেবো। তা এদিকে দেখছি না, কলার খোলাটাও বর কেটে দিতে পারেনি, বলছে আমার শরীরটা খারাপ লাগছে, তুমি কাউকে দিয়ে এই মানে কি বলবো মাটির এই খুঁড়িগুলো আনিয়ে নাও। তো এখানে দেখো আমার কাকা শ্বশুরের ছেলে, ও বাজারে যাচ্ছিলো, ওর দিয়ে আমি এই মাটির খুঁড়িগুলো আনিয়ে নিয়েছি। তো এখানে দেখো মায়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, দুটো কলা, খুঁড়ি, তারপর ওইদিকে বাতাসা, তারপর তোমার ধূপকাঠি সব দিয়ে দিয়েছে। এবার দেখো ওই মায়েরটা জোগাড় করে আমি আমার ঘরের মায়ের এদিকে পুজো করে নিচ্ছি। এদিকে ভেবেছি ঘরের পুজোটা করে নিয়ে তারপর যাব ওই মায়ের ওখানে মানে দুধ কলাটা দিতে। তো দেখো সেই মতো আমার এখানে তো ঘরের পুজো হয়ে গেছে। আর এবার আমি আর মেয়ে যাব, জানো তো। তো মেয়েকে বলছি চলো বাবা। আর এদিকে দেখো মেয়ে সব কিছু নিয়েছে, আমাকে দেবেই না। আর যা জল কাদা হয়েছে, আমি বলছি বাবা দেখো সাবধানে যেও, যেন পড়ে যেও না। তো দেখো এদিকে আমি আর মেয়েতে চলে এসেছি। আর এই দেখো, তোমাদের এর আগেও একদিন অন্য একটা ভিডিওই দেখিয়েছি, জানো তো, এই যে এই থানটারও কিন্তু একটা কাহিনী আছে। তবে ওটা তোমাদের অন্য একদিন শেয়ার করব। তো এখানে দেখো কাকিমারা সবাই চলে এসছে। আর এখানে সবাই মিলে কম বেশি আমরা পুজোর জোগাড় করছি। জানো তো, এই যে এই থানটা দেখছো, এখানে না আগে ভীষণ বড় করে পুজো হতো। যাই হোক, কোনো একটা বিশেষ কারণের জন্য পুজোটা না ভাগ হয়ে গেছে। তো এই দিকে দেখো আমরা কম বেশি সবাই যতটা পারি, মানে আমরা তো সব নিয়ম সেইভাবে সত্যিই জানি না, তবুও মায়ের কাছে ক্ষমা চেয়ে যতটা আমরা জানি বুঝি ততটুকু দিয়েই মানে মায়ের ভক্তি ভরে মায়ের এখানে আমরা পুজোটা করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমরা কিন্তু সবাই সেইভাবে কত নিয়ম থাকে পুজোর, আমরা কিন্তু সত্যিই করে উঠতে পারি না, তাই না? তো এই দিকে দেখো এই যে একটু একটু করে মানে সব কটা সরাতেই আমি একটু একটু করে দুধ দিয়ে দিলাম। তবে এখানে সবাই মিলে দিয়েছি, ওই জন্য সবাই সব সরাতে একটু একটু করে দুধ দিয়ে দিয়েছে, জানো তো। তো এইদিকে দেখো যে এখানে যে সুন্দর করে তুমি একটু প্রণাম করবে সেই জায়গাটাও নেই, এতটাই আমাদের কপাল খারাপ, মানে এতটাই কাদা এখানে হয়ে আছে। আর এখানে দেখো এই যে আমার সবই কিন্তু কাকি শাশুড়িরা। যাই হোক, সবাই মিলে এই যে আমরা এখানে একটু নমস্কার করে নিলাম। আর তোমাদের বললাম যে দেখো এই যে বিশেষ কিছু কারণের জন্য ওই পুজোটা ভাগ হয়ে গেছে। এই দেখো এইটা হচ্ছে এই মাটাই আগে ছিল ওই মন্দিরে, জানো তো। এবার ভাগ হয়ে এই মায়ের পুজোটা এখানে চলে এসছে। তো এই দেখো তারপর আমরা চলে এসেছি এই মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে এসে এতটাই সৌভাগ্য জানো আমাদের, যে এই মায়ের পুজোটা হতে অন্যদিন মানে অন্যান্য বার নাকি বিকাল 4টে বেজে যায়, কিন্তু আজকে সকাল সকাল হয়ে গেছে। আর আমরা এসে জানো তো এখানে এসে অঞ্জলিও দিয়েছি। মনটা যেন ভীষণ ভালো লাগছে যে পুজো করে অঞ্জলি দিতে পেরেছি। আর ওদিকে দেখলেই তো খিচুড়ি হবে, সব ওদিকে জোগাড় হয়ে গেছে। আর আমি এই যে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো বর রয়েছে, ওর তো ভীষণ জ্বর, ওর শরীরটা খুব দুর্বল। ভাবলাম আগে ওর জন্যে কিছু লেবু কেটে দিই। এদিকে দেখো আমি বরকে লেবু কেটে দিচ্ছি। আর বর আমাকে বলছে কি তুমি নাকি ভিডিও করার জন্যই আমাকে এই লেবুগুলো কেটে দিলে, না হলে দিতে না। আচ্ছা
একটা মেয়ের জীবনে তার বিয়ের পর সবথেকে কাছের কে হয়, তোমরাই একটু কমেন্ট করে জানিয়ে তো। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি ওই জন্য ঘরটাকে না পরিষ্কার করতে পারিনি। আর এদিকে দেখো বর খাবে সকালবেলা পরোটা, ওই জন্য ওর জন্য আনা হয়েছিল। আর বিশেষ করে আজকে যেহেতু রান্না হবে না, আমাদের জন্য আনা হয়েছিল, তো এখানে আমি চেঞ্জ করে আগে একটু খেয়ে নিচ্ছি। আর এই যে খাওয়া দাওয়া করার পর এইবার ঘরটাকে একটুখানি ফ্রেশ করব, জানো তো। আসলে সকালবেলায় এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি যে সত্যিই সময় হয়নি। আর ও শোনো, তোমাদের প্রসাদের মধ্যে দেখিয়েছিলাম, দেখেছো তো একটা উচ্ছে ছিল। এটা কিন্তু জানো তো আমাদের মানে কি, আমাদের তো এখানে দেখি, অন্য কোথায় কি আছে আমি জানি না, আমাদের এখানে হচ্ছে মায়ের প্রসাদ বলতে মেন কিন্তু ওই উচ্ছেটাই, জানো। আর আমাদেরকে কিন্তু ওই উচ্ছেটা খেতেই হয়, আমরা সবাই ওই উচ্ছেটা খাই, এটাই হচ্ছে মায়ের মেন প্রসাদ। তো চলো, আর ভিডিওটা না বড় করব না, আজকের ভিডিওটা আর মানে কি বলবো, অনেকটাই কষ্ট হয়ে গেছে সকাল থেকে একা হাতে সব কিছু করে, এবার একটু রেস্ট নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।